আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি মোহাম্মদ এনামুল ইসলাম আছি মালয়েশিয়া থেকে। বরাবরের মতোই মালয়েশিয়ার কিছু তথ্য এবং আপডেট দেওয়ার চেষ্টা করব আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে। ফার্স্ট অফ অল, ম্যাক্সিমাম সময় আপনারা যারা মালয়েশিয়াতে আসতে চান রাইট নাও, অনেকেই প্রশ্ন করেন যে ভাই আমরা কলিং ভিসায় যেতে পারি নাই, এখন মালয়েশিয়াতে যেতে চাই। দালাল বলছে আমাদেরকে মালয়েশিয়াতে পাঠানো হবে, যে কোনো সিস্টেমে হোক এবং যে কোনো মাধ্যমে হোক। এখন ম্যাক্সিমাম সময় কিছু কিছু সাবস্ক্রাইবার যারা কিনা আসলে প্রশ্ন করে যে ভাই যদি আমরা ট্যুরিস্ট ভিসায় যাই, সেই ক্ষেত্রে মালয়েশিয়াতে দেখা যাবে যে আমরা 6 মাস অথবা 3 মাস 4 মাস থাকতে পারবো মালয়েশিয়াতে। এরপরে কি মালয়েশিয়াতে আসলে ভিসা করা সম্ভব কিনা, মানে মালয়েশিয়াতে ট্যুরিস্ট ভিসা আসার পর ভিসা করা সম্ভব কিনা, অথবা মালয়েশিয়াতে এই ট্যুরিস্ট ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও বৈধভাবে মালয়েশিয়াতে কাজ করা সম্ভব কিনা, সেই ব্যাপারে অনেকেই জানতে চায় রাইট নাও। ওকে, আপনাদেরকে একটু বোঝানোর জন্য সংক্ষেপে আমি বলার চেষ্টা করব। সেটা হচ্ছে যে ট্যুরিস্ট ভিসা এমন একটা ভিসা মালয়েশিয়াতে কিন্তু আপনার বর্তমানে চালু আছে। মানে মালয়েশিয়াতে যে সকল দেশের লোকজন ভ্রমণ করতে ইচ্ছুক তাদের জন্যই আসলে এই ট্যুরিস্ট ভিসার সিস্টেম। এটা হচ্ছে মালয়েশিয়াতে আসবেন, দেখবেন, ঘুরবেন, হ্যাঁ, সব কিছু সিস্টেম সব কিছু হয়ে গেলে পরে আপনি বাংলাদেশ অথবা যে কোনো যে দেশেতে আসে সেই দেশে চলে যাবে। এটা হচ্ছে ট্যুরিস্ট ভিসার সিস্টেম, মানে মালয়েশিয়াতে বেড়াবার জন্য আসে মানুষ। এখন আপনারা বলতেছেন যে আসলে আসার পর কাজ করা যাবে কিনা। কাজের ব্যাপারটা হলো, মালয়েশিয়াতে আসে আপনি কাজ করতে পারবেন ট্যুরিস্ট ভিসায়, তবে অবৈধভাবে, এটা ইলিগালি। মালয়েশিয়া সরকার কখনো ট্যুরিস্ট ভিসা আসার পর মালয়েশিয়াতে কাজ করা এটা বৈধতা নাই, কোনো মালয়েশিয়া সরকারও কোনো বৈধতা প্রদান করে না। এই জায়গায় যদি আপনি কাজ কাম করেন, যদি আপনাকে পুলিশে গ্রেপ্তার করে অথবা পুলিশে ধরে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি ইলিগাল, অবৈধ এবং আপনার জেল পর্যন্ত হতে পারে। এখন দেখা যাবে যে আপনার ট্যুরিস্ট ভিসার মেয়াদ আছে 6 মাস, আপনি যদি 6 মাসের অতিরিক্ত সময় মালয়েশিয়ায় থাকেন, সেই ক্ষেত্রে কিন্তু যদি আপনি মনে করেন যে আমি মালয়েশিয়ায় থাকবো, সেই ক্ষেত্রে কিন্তু টোটালি অবৈধ। এখন আপনারা বলতেছেন বৈধভাবে থাকা যায় কিনা অথবা ভিসা কন্টিনিউ করা যায় না। ওয়েল, এর যে মেন ব্যাপার সেটা হচ্ছে যে ভিসা কন্টিনিউ করা যেতে পারে, সেটা যদি সরকার সুযোগ দেয়। মালয়েশিয়া সরকার যদি সুযোগ দেয় মালয়েশিয়াতে ভিসা কন্টিনিউ করার জন্য, যারা কিনা অবৈধ লোক ছিল তাদের যদি বৈধতাকরণ সিস্টেমে মানে চালু করে মালয়েশিয়া সরকার, সেই ক্ষেত্রে আপনারা বৈধতা গ্রহণ করতে পারবেন এবং মালয়েশিয়াতে বৈধভাবে কাজ করতে পারবেন। এটা হচ্ছে মাধ্যম, তাছাড়া অন্য কোনো মাধ্যম নেই। আশা করি আপনারা বুঝতে পারছেন, যারা কিনা মালয়েশিয়াতে ট্যুরিস্ট ভিসা আসার পর ভিসা কন্টিনিউ করতে চান। এখন যে ব্যাপারটা, সম্প্রতি সময় মালয়েশিয়াতে যারা ট্যুরিস্ট ভিসায় আইসেন অলরেডি, অনেকেই বলতেছেন ভাই আসলে অবৈধ লোকদের অথবা ট্যুরিস্টে যারা আইছে তাদের কি বৈধতা দেবে কিনা, অথবা সেরকম কোনো নিউজ আছে কিনা। বর্তমান সময়ে আপাতত কোনো নিউজ নাই। যারা কিনা অবৈধ আছে তাদের ব্যাপারে টোটালি কোনো নিউজ নাই। বর্তমান সময়ে নিউজ একটাই, সেটা হচ্ছে যে অবৈধ যারা মালয়েশিয়াতে আছে তাদেরকে দেশে ফেরত যাবার একটা সুযোগ আছে। আপনারা যারা অবৈধ আছেন, যারা দেশে চলে যেতে চান, আপনারা এই সুযোগটা গ্রহণ করতে পারেন। এটা হচ্ছে মেন ব্যাপার। সবশেষ যে ব্যাপারগুলো, যারা কিনা মালয়েশিয়াতে ট্যুরিস্ট ভিসায় আসবেন, আপনারা মনে করবেন যে আপনারা ঘুরতে আসবেন মালয়েশিয়াতে, ঘোরা শেষ দেশে চলে যাবেন, এটা হচ্ছে ফাইনালি। কাজের জন্য আসবেন, একটু ভাবে চিন্তা আসেন, দেখে শুনে প্ল্যানিং নিয়ে তারপরে আসেন, তা না হলে কিন্তু সমস্যা হয়ে যাবে। অলরেডি মালয়েশিয়াতে অনেক সমস্যার মাঝে আছে এই সকল ট্যুরিস্ট ভিসার লোকজন, ট্যুরিস্ট প্রফেশনাল নানান ধরনের ভিসার লোকজন অলরেডি মালয়েশিয়াতে নানান ধরনের সমস্যার মাঝে আছে। এটা সোশ্যাল মিডিয়া ঘাটলেই দেখা যাবে নানান সমস্যা। আশা করি আপনারা বুঝতে পারছেন। আর অবৈধ পথে পা বাড়ানোর আগে একবার ভাবার এবং চিন্তার অবশ্যই প্রয়োজন আছে। জানিয়ে বুঝে তারপরে পা বাড়াবেন। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।